মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তদের বেকসুর খালাস, 7 অভিযুক্তকে রেহাই দিল এনআইএ এর বিশেষ আদালত। 17 বছর পর সব অভিযুক্তদের মুক্তি দিল আদালত। প্রমাণের অভাবে রেহাই দিল এনআইএ এর বিশেষ আদালত। অভিযুক্তদের মধ্যে ছিলেন স্বাধী প্রজ্ঞা, অভিযুক্তদের তালিকাতে ছিলেন মেজর রমেশ উপাধ্যায়, নাম ছিল কর্নেল প্রসাদ পুরোহিতেরও। স্বাধী প্রজ্ঞা সিং ঠাকুরকে মূল ষড়যন্ত্রকারী হিসাবে গ্রেফতার করা হয়েছিল। 2008 সালের 29 সেপ্টেম্বর বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও। 6 জনের মৃত্যু ঘটে। সেই ঘটনায় আহত হয়েছিলেন শতাধিক মানুষ। মামলায় 323 জনের সাক্ষী নেওয়া হয়েছিল। এই মুহূর্তের বড় খবর, মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়া হলো আদালতের তরফ থেকে। আমাদের সহকর্মী বাসব রায় এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। বাসব, একটু ডিটেইলস জানবো, এই যে মালেগাঁও বিস্ফোরণকে কেন্দ্র করে যে অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগে এবার দেখা যাচ্ছে অভিযুক্তদের বেকসুর খালাস দেওয়া হলো। হ্যাঁ, সে অভিযুক্তরা বেকসুর খালাস পেলেন। 7 জন অভিযুক্ত ছিল, তার মধ্যে একজন প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর, যাকে সাধ্বী প্রজ্ঞা বলা হতো, তিনি ছিলেন। আরেকজন ছিলেন কর্নেল পুরোহিত। এদের দুজনকে নিয়েই বেশি কথা হয়েছিল। তা আলটিমেট দেখা গেল এনআইএ কোর্ট, এনআইএ যে স্পেশাল কোর্ট 7 জনকেই দিয়ে দিয়েছে বেকসুর খালাস অ্যাকিউটেড। এবং সেখানে এনআইএ কোর্টের যে পর্যবেক্ষণ মন্তব্য রায়, সেটা হচ্ছে যে বাইকে বিস্ফোরণটা হয়েছিল সেই বাইকে বোমা নিয়েছিল এরকম কোনো প্রমাণ নেই, 1। 2 নম্বর, কর্নেল পুরোহিতের হাতের ছাপ বা আঙুলের ছাপ পাওয়া যায়নি, 2। 3 নম্বর হচ্ছে যে সন্দেহের বশে এদের বিরুদ্ধে শক্ত জোরালো কোনো প্রমাণ নেই, আর সন্দেহের বশে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া যায় না। এইটা হচ্ছে আজকের কথা। আর যেটা বিস্ফোরণ হয়েছিল সেটা বলে দিই, 2008 মালেগাঁও অঞ্চলটা হচ্ছে মুসলমান অধ্যুষিত। সেখানে বোমা ফেটেছিল একটা বাইকে। সেই বাইকটা ছিল সাধ্বী প্রজ্ঞার নামে রেজিস্টার্ড। তো এটা ঘটনা আছে, যেগুলো আমরা জানি। 6 জন মারা গেছিল, 101 জনের মতো আহত হয়েছিল 2008-এ। তারপরে এটা নিয়ে সাধ্বী প্রজ্ঞাকে পুলিশও ধরেছিল। পরে এটা এনআইএ এর হাতে যায়, বিভিন্নভাবে তদন্ত হয়। কিন্তু যেটা বড় কথা সেটা হচ্ছে 2019 সাল, তখনও সাধ্বী প্রজ্ঞা নামে কেস চলছিল। সেই সময় ইন্দোর সিটে ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, কংগ্রেসের, তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা এবং বিপুল ভোটে জিতেছিলেন। তার যেখানে আমার এবং গতকাল রাজ্যসভায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খুব ব্যর্থহীন ভাষায় বলেছে, কোনো হিন্দু কখনো জঙ্গি হতে পারে না। এবং তারপর এনআইএ এর আজকের যে কোর্টের যে জাজমেন্ট, এটা মোটামুটি সরকারের যে বক্তব্য সেই লাইনেই গেছে। এটা আশ্চর্য হওয়ার কোনো বিষয় নেই। তবে এখন যারা ভিকটিম বা যারা কেসটা চালিয়ে গেছে, তারা যদি এখন অন্য কোনো আদালতে যায় তখন দেখতে হবে কি রিপোর্ট আসে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ বাসব। আমাদের সহকর্মী বাসব রায় তখন ছিলেন আমাদের সঙ্গে। মালেগাঁও বিস্ফোরণ নিয়ে যে এতদিনের যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে কিন্তু অভিযুক্তদের এবার বেকসুর খালাস দেওয়া হলো। মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তদের বেকসুর খালাস দিল আদালত। 7 অভিযুক্ত, সেই 7 অভিযুক্তকে রেহাই দিল এনআইএ এর বিশেষ আদালত। এই 7 অভিযুক্তের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হচ্ছে। 17 বছর পর সমস্ত অভিযুক্তদের মুক্তি দিল আদালত। প্রমাণের অভাবে রেহাই পেলেন তারা। প্রমাণের অভাবে রেহাই দিল এনআইএ এর বিশেষ আদালত। এই অভিযুক্তদের মধ্যে কে কে ছিলেন একবার মনে করিয়ে দিই আপনাদের। অভিযুক্তদের মধ্যে প্রধান অভিযুক্ত হিসেবে ছিলেন স্বাধী প্রজ্ঞা। অভিযুক্তদের তালিকাতে ছিলেন মেজর রমেশ উপাধ্যায় ছিলেন, নাম ছিল কর্নেল প্রসাদ পুরোহিতেরও। স্বাধী প্রজ্ঞা সিং ঠাকুরকে মূল ষড়যন্ত্রকারী হিসেবে গ্রেফতার করা হয়েছিল এবং যে ঘটনা ঘটেছিল মালেগাঁও বিস্ফোরণে, সেক্ষেত্রে একটা বাইকে বিস্ফোরণ ঘটে, 6 জনের মৃত্যু ঘটে এবং শতাধিক মানুষ আহত হয় বলে সেই সময় খবর পাওয়া গেছিল। সেই ঘটনায় সেই যে বাইকে বিস্ফোরণ হয়েছিল, সেই বাইক স্বাধী প্রজ্ঞা নামে রেজিস্টার ছিল বলে জানা যায়। এবং তারপর
বিচার প্রক্রিয়া চলতে থাকে এবং মালেগাঁও বিস্ফোরণে এবার অভিযুক্তদের 17 বছর পর বেকসুর খালাস দেওয়া হলো। 2008 সালের 29শে সেপ্টেম্বর এই ঘটনা ঘটেছিল। 2008-এর 29শে সেপ্টেম্বর বিস্ফোরণে কেঁপে ওঠে মালেগাঁও এবং সেই ঘটনায় 6 জনের মৃত্যু ঘটেছিল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, প্রায় শতাধিকের বেশি মানুষ তারা আহত হয়েছিলেন এই বোম বিস্ফোরণে। মামলায় 323 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল। আর এই মুহূর্তের বড় খবর, মালেগাঁও বিস্ফোরণে যে অভিযুক্তরা ছিলেন 7 জন অভিযুক্ত, তাদেরকে বেকসুর খালাস দেওয়া হলো এনআইএ এর বিশেষ আদালতের তরফ থেকে। 7 অভিযুক্ত রেহাই পেলেন এনআইএ এর বিশেষ আদালতের তরফ থেকে, তাদেরকে মুক্তি দেওয়া হলো। 17 বছর পর মুক্তি পেলেন এই অভিযুক্তরা। কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যবাবু, এই যে মালেগাঁও বিস্ফোরণ একটা বিরাট ঘটনা ঘটেছিল সেই সময়, এবং এখন দেখা যাচ্ছে 17 বছর পর অভিযুক্তরা খালাস পেলেন, এবং এই খালাস পাওয়ার মধ্যে সাধ্বী প্রজ্ঞা, যিনি প্রধান অভিযুক্ত হিসেবে যার নাম ছিল, তাকেও খালাস দেওয়া হলো। আপনি কি বলবেন এই বিস্ফোরণে এনআইএ তদন্তে অবশেষে কিন্তু প্রমাণের অভাবে এই বেকসুর খালাস? দেখুন, আমরা আগেও দেখেছি বিলকিস বানু হত্যাকাণ্ডে মানে যে ঘটনা ঘটেছে বা সারা দেশের যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থার রায়ের উপরে তো টিপ্পনি করার আমাদের কিছু নেই, কারণ রায় আদালতের রায় আমার পছন্দ হতে পারে, নাই পছন্দ হতে পারে, কিন্তু তার বিরুদ্ধে বলার জন্য উচ্চ আদালত আছে। কিন্তু কথা হচ্ছে, অভিযুক্তরা যখন ছাড়া পাচ্ছে একটা বিশেষ দলের এবং বিশেষ সংগঠনের, এবং সেখানে ভারতবর্ষের জাজেরা যে সমস্ত রায় দিচ্ছেন, সেই রায়গুলো মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক করছে, যে সন্দেহগুলো দানা বাঁধছে। এটা কি করে সম্ভব হয়? তাহলে বিস্ফোরণটা কি হয়নি, বা বিস্ফোরণটা যারা তদন্ত করে দেখা গেছিল যারা সরাসরি যুক্ত, তাদের নামগুলো বিনা এভিডেন্সে তারা ছাড়া পেয়ে যাচ্ছেন, এভিডেন্স দেওয়া যাচ্ছে না, তাই ছাড়া পেয়ে যাচ্ছে। বিচার ব্যবস্থার উপরে প্রশ্নচিহ্নে যাচ্ছে সাধারণ নাগরিকে, এটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য ভালো দিক নয়। এবং এটাতে প্রমাণ হচ্ছে যে কোথাও প্রভাব বিস্তার করার মানে ব্যাপক প্রচেষ্টা চলছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে। এবং যে বড় খবরে আমরা নজর রেখেছি এই মুহূর্তে, মালেগাঁওয়ের বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের ক্ষেত্রে কিন্তু যে 7 জন অভিযুক্ত ছিলেন তাদেরকে এনআইএ আদালতের তরফ থেকে বেকসুর খালাস দেওয়া হলো।